ছেলেটি প্লেনে একটি ভয়ানক স্বপ্ন দেখে এবং এয়ার হোস্টেসকে বলে প্লেনটি থামাতে, না হলে বড় দুর্ঘটনা ঘটে যাবে। এটা শুনে সবাই অনেক বিরক্ত হয়ে যায়। সবাই ভাবে ছেলেটি হয়তো তাদের বোকা বানাচ্ছে। তখন এয়ার হোস্টেস এসে সবাইকে চুপ থাকতে বলে। অন্যদিকে ককপিটে পাইলট অটোমোড অন করে রিল্যাক্স করছিল। ঠিক তখনই একটি দমকা হাওয়া আসে এবং প্লেনের ত্রুটি দেখা যায়। তারপর পাইলট বাইরে বেরিয়ে চলে যাচ্ছিল, তখন কো পাইলট তাকে টেনে ধরে বাঁচায়। এটা দেখে সকল যাত্রী অনেক ভয় পেয়ে যায় এবং এয়ার হোস্টেস এসে তাদের সান্ত্বনা দিতে থাকে, বলে এটা ছোটখাটো সমস্যা। তারপরও আবার সবাই একটু সান্ত্বনা নেয়। কিন্তু ছেলেটি বুঝতে পারে সে যা স্বপ্নে দেখেছিল ঠিক তাই হচ্ছে এবং 5 সেকেন্ড পরে সকলের অক্সিজেন মাস্ক নিচে পড়ে যাবে। ঠিক তার পরপরই প্লেনে একটি ঝাঁকুনি আসে এবং উপর থেকে অক্সিজেন মাস্কগুলো নিচে পড়ে যায়। সকলে অনেক অবাক হয়ে যায়। তারপর ছেলেটি যখন ককপিটে যেতে চায় তখন এয়ার হোস্টেস তাকে আটকায়। ছেলেটি তখন আর বলে এখন ককপিটে কোনো পাইলট নেই, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না এবং বলে তোমার এই মিথ্যা কথার কারণেই এই সমস্যাটা তৈরি হয়েছে। কিন্তু ছেলেটি সামনের দিকে আগাতে থাকে এবং ককপিটের দরজার সামনে গিয়ে সেই পাসওয়ার্ডটি দেয় যেটা সে স্বপ্নে দেখেছিল। তারপর দরজাটি খুলে যায়। ভেতরের দৃশ্য দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। পাইলটটি উড়ে যাচ্ছিল এবং তাদের কাছে সাহায্য চাচ্ছিল। তখন ছেলেটি গিয়ে প্লেনের উচ্চতা বাড়ায়। এরপর প্লেনটি আস্তে আস্তে শান্ত হতে থাকে, কিন্তু পাইলটগুলো এখনো অচেতন ছিল। পাইলট ছাড়া প্লেন চালানো অসম্ভব। প্লেনটি যখন বরফের টাওয়ারের সাথে সংঘর্ষ করতে যাচ্ছিল তখন ছেলেটি হাত উঠায় এবং বলে আমি প্লেনটি কন্ট্রোল করতে পারবো। এরপর ছেলেটি কন্ট্রোল টাওয়ারে যোগাযোগ করে এবং তাদের সাহায্য চায়। তারপর সে প্লেনের উচ্চতা আরো বাড়ায় এবং বরফের পাহাড়ের হাত থেকে বেঁচে যায়। এরই মধ্যে পাইলটের জ্ঞান ফিরে আসে এবং পাইলট জ্ঞান ফেরার পর ছেলেটিকে স্যালুট জানায় তার বীরত্বের জন্য। কিন্তু কেউই খেয়াল করেনি প্লেনের তেলের ট্যাঙ্কি লিক হয়ে গেছিল। তো বন্ধুরা, তোমরা পরের পার্ট দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো।